ওকে, তাহলে গ্রিন ব্যাকগ্রাউন্ড রিলি। হ্যাঁ, তারপরে আছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে ডিভিশন অফ হচ্ছে পলিনোমিয়াল, ঠিক আছে? তো আমি একটু দেখবো যে মাল্টিপ্লিকেশন হলে কি কি আসে, তারপর হচ্ছে ডিভিশন হলে কীরকম আসে, ঠিক আছে? পলিনোমিয়ালটা অ্যাডিশন হ্যাঁ, অ্যাডিশন সাবট্রাকশনও করব। আচ্ছা, তো ফার্স্টে ছোটো এডিশন থেকেই শুরু করি। অ্যাডিশন যদি আমি করি একটু দেখি যে 2x² প্লাস আমি যদি দেখি 4x², তাহলে কি আসতেছে 6x², তাই না? এখন 2x² কি একটা তোমার পলিনোমিয়াল? হ্যাঁ 4x², পলিনোমিয়াল 6x²। পলিনোমিয়াল তাহলে দেখো যে দুটা পলিনোমিয়াল তুমি যদি অ্যাডিশন করো অবশ্যই একটা পলিনোমিয়াল আসবে। এরকম আর একটা উদাহরণ দেখি, যদি এটা দেখি, এটা একটা পলিনোমিয়াল, এটাও একটা পলিনোমিয়াল, তাই না? পলিনোমিয়াল অফ 2 ভ্যারিয়েবল, তাই না? হ্যাঁ এটা হচ্ছে একটা পলিনোমিয়াল গেল। অ্যান্ড এটা যদি এখানে অ্যাডিশন হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে অবশ্যই একটা পলিনোমিয়াল হয়েছে। তাহলে অ্যাডিশন তারপর হচ্ছে সাবট্রাকশন করলেও সেম আমাদের পলিনোমিয়ালই আসবে। যেমন 6x থেকে যদি আমি 4x মাইনাস করি তাহলে আমাদের 2x আসতেছে, তাহলে সাবট্রাকশন করলেও আমাদের পলিনোমিয়ালই আসবে, ঠিক আছে? তুমি আরও কিছু উদাহরণ দিয়ে নিজে নিজে করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা এবার আমরা দেখি একটু মাল্টিপ্লিকেশনটা করে দেখি। এখানে আমাদের কি আসবে বলো তো? আমি যদি মাল্টিপ্লিকেশন করি, এই দেখো, এই যে আমি মাল্টিপ্লিকেশন করছি, এই দেখো, ওকে, ঠিক আছে? এই যে আমি মাল্টিপ্লিকেশন করছি, মাল্টিপ্লিকেশন করার পরে আমাদের যেটা আসতেছে এটা তো পলিনোমিয়াল, তাই না? এটাও একটা পলিনোমিয়াল, অ্যান্ড এটা যেটা আসতেছে সেটাও পলিনোমিয়াল। এখন এই যে এই এক্সপ্রেশনটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটা ডিগ্রি কত? 2 ডিগ্রি 2। আচ্ছা, তারপরে এটা ডিগ্রি কত? এটা ডিগ্রি 1 হচ্ছে 1, ঠিক আছে? আর আমাদের মাল্টিপ্লিকেশনের পরে যেটা আসতেছে সেটার ডিগ্রি কত? 3 তাহলে একটা জিনিস সবসময় আমরা মাথায় রাখবো যে ডিগ্রি সবসময় হচ্ছে আমাদের এখানে মাল্টিপ্লিকেশনের সময় ডিগ্রিটা হচ্ছে যোগ হয়ে যায়, ঠিক আছে? 2 + 1 = 3, অনেকটা এরকম, ঠিক আছে? আমরা পড়েছিলাম না? বেসিক অলজেব্রা হ্যাঁ, অনেকটা এরকম, ঠিক আছে? ওটাই তাহলে মাল্টিপ্লিকেশনের সময় এরকম হয়, ডিগ্রিটা হচ্ছে তোমার কি হয়ে যায় বলো তো? ডিগ্রিটা হচ্ছে অ্যাডিশন হয়েছে হ্যাঁ অ্যাডিশন হয়ে যায়। এবার একটা জিনিস মনে রাখো যে আমি যদি একটা কোএফিসিয়েন্ট দেই এখানে, যেমন আমি যদি এখানে 2 বসাই, ঠিক আছে? আর তাহলে আমার এখানে সব জায়গায় 2 বসাতে হবে। এখানে 2 দিই আর এখানেও 2 দিই, ঠিক আছে? আসো দেখি আমার কি কি চেঞ্জেস আসতেছে। 2, তাহলে এখানে কি হবে বলো তো? 4x², এখানে হবে হচ্ছে হ্যাঁ 4x³, সরি 4x³। তারপর এখানে আসতেছে হচ্ছে আমার 4x, এখানে আসতেছে হচ্ছে 2x², আর এখানে হচ্ছে 2। আচ্ছা, তাহলে এখানে যেই আমার আসতেছে অ্যান্সারটা, সেটার যে কোএফিসিয়েন্ট সেটা দেখো যে আমি যেই দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশন আমি হচ্ছে মাল্টিপ্লাই করছি, সেই দুটার কোএফিসিয়েন্ট, লিডিং কোএফিসিয়েন্ট কত দেখো। লিডিং কোএফিসিয়েন্ট আমি যদি দেখি এখানে একটু খেয়াল করে, এখানে লিডিং কোএফিসিয়েন্ট কত? 2, তাই না? এখানে এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনের লিডিং কোএফিসিয়েন্ট কত? 2। এবং মাল্টিপ্লিকেশনের পরে যেটা আসতেছে সেটা লিডিং কোএফিসিয়েন্ট কত? 4। তাহলে লিডিং কোএফিসিয়েন্ট কত হবে? 2, মানে মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? তাহলে অ্যালজেব্রিক এক্সপ্রেশনে লিডিং কোএফিসিয়েন্টটা মাল্টিপ্লিকেশন হয়। যেমন আমি যে বেসিক অ্যালজেব্রাতে যেটা দেখে আসছি আমরা, ধরো এরকম হয়তো, হ্যাঁ, তো তাহলে আমরা কি করতাম? 2 × 4 =
8 হতো, তাই না? তাহলে লিডিং কোএফিসিয়েন্টগুলো কি হচ্ছে? মাল্টিপ্লিকেশন হচ্ছে। আর হচ্ছে আমাদের ডিগ্রিগুলো হচ্ছে কি হচ্ছে? অ্যাডিশন হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার। এবার আমরা চলে যাই যে হচ্ছে আমরা সরাসরি এখন হচ্ছে চাইলে ডিভিশনে চলে যেতে পারি। ডিভিশন, আচ্ছা এখন আমরা ডিভিশনের সময় আমরা জাস্ট বেসিক অ্যালজেব্রাতে কি শিখছিলাম বলো তো? এরকম, তাই না? এরকম ছিল যে আমাদের যে ডিগ্রিটা মানে পাওয়ারটা কি হইতো বলো তো? মাইনাস হয়ে যেত, তাই না? ডিভিশনের সময় পাওয়ারটা হচ্ছে একদম মাইনাস হয়ে যাইতো এবং হচ্ছে যে কোএফিসিয়েন্টটা আমাদের কি হতো বলো তো? ওটা ডিভিশন হইতো। হ্যাঁ, ওটা ডিভিশন হতো। যেমন 4/2, এখানে হচ্ছে কি হইতো বলো তো? এখানে হচ্ছে 2 আসতো। হ্যাঁ, তাহলে এটা ছিল আমার হচ্ছে বেসিক অ্যালজেব্রা থেকে। আমরা যদি একটু এলাবোরেট করি, এখানে দেখি এখানে করলে কি হবে বলো? এখানে তোমার বইয়ে যে উদাহরণটা আছে সেটাই হচ্ছে আমরা একটু খেয়াল করি। আমাদের তোমার বইয়ে দেওয়া আছে যে যদি আমি এটার সাথে যদি এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে যদি আমি ভাগ করি এটা দিয়ে, দেন আমার অ্যান্সার হবে হচ্ছে অ্যান্সারে তুমি আমাকে বলো এটার অ্যান্সারের লিডিং কোএফিসিয়েন্ট কত হবে অ্যান্ড এটার অ্যান্সারের ডিগ্রি কত হবে? অ্যান্সারের লিডিং কোএফিসিয়েন্টে 3। হ্যাঁ, লিডিং কোএফিসিয়েন্ট কি হবে অ্যান্সারের? 3 হবে। এখানে লিডিং কোএফিসিয়েন্ট কত? ও সরি, হাফ। হ্যাঁ, এখানে লিডিং কোএফিসিয়েন্ট কত? 1। আচ্ছা, এখানে লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে 1, এখানে হচ্ছে 2, ঠিক আছে? তাহলে 1/2 কোএফিসিয়েন্ট, ঠিক আছে? তাহলে লিডিং কোএফিসিয়েন্ট হচ্ছে 1/2, যেটা হচ্ছে তোমার হাফ। এবার আমি ডিগ্রিতে আসি। এখানে তোমার যেই ডিগ্রিটা সেটা হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে আমি 3 থেকে যদি 2 মাইনাস করি সেটা হবে হচ্ছে 1। তাহলে আমার যে অ্যান্সারের যে ডিগ্রিটা আসবে সেটা কি হবে? 1 হবে, ঠিক আছে? তাহলে আমি এটা বলতেই পারি, এটা এতটুকু আমি দেখো লিডিং টার্মটা কিন্তু আমি বের করে ফেলতেছি অলমোস্ট। দেখো যে এক কোএফিসিয়েন্টটা লিডিং কোএফিসিয়েন্টটা হাফ হবে, তারপর এটার একটু ভ্যারিয়েবল তো অবশ্যই এক্স, কারণ এখানেও এক্স এখানেও এক্স। এটার ডিগ্রিটা সেটা হচ্ছে 1 হবে, মানে x⁻1। তাহলে আমি কিন্তু লিডিং টার্ম অ্যান্সারের মাল্টিপ্লিকেশনের ফলে যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটা আসতেছে সেটা লিডিং টার্ম, সরি ডিভিশনের পরে যেটা আসতেছে সেটা লিডিং টার্মটা বের করে ফেলতেছে, ঠিক আছে? তো এই পর্যন্তই এটা। আমি এবার নর্মাল ডিভিশনে চলে যাই। চলো আমরা যদি নর্মাল ডিভিশন করি তখন কি হবে, ঠিক আছে? আসো, আচ্ছা আমরা তো জানি যে আমি যদি এরকম করতাম, আমাদের যদি একটা এরকম থাকে, দেখো যে এরকম একটা ডিভিশন আমি করি, চলাটা করি, তাই না? করা যাক। আচ্ছা দেখো এখানে এক্সের মধ্যে কয়বার যাচ্ছে? একবার, ঠিক আছে? তাহলে x²। হ্যাঁ, আবার আমি এখানে আবার এক্সের সাথে এটা মাল্টিপ্লাই করে কি আসতেছে? -4x, ঠিক আছে? এই গেল। এবার আমার মাইনাস হবে, চিহ্ন চেঞ্জ হবে, অ্যান্ড দেন এখানে আসবে হচ্ছে -x + 6, আর এখান থেকে হচ্ছে আমি যাব হচ্ছে -1-এ, -1 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাতে কি হবে? -x + 4 আসবে। -x, ও যে এইটার, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর অ্যান্সার কত হবে? এখানে 2 আসবে, ঠিক আছে? আমাদের রিমাইন্ডার কত? 2। এখন একটা মজার ফান ফ্যাক্ট আছে, এটা কি জানো? এটা হচ্ছে আমি যদি এখানে এই যে তোমার ডিভাইডেন্ডে এই ডিভাইডেন্ডের যেই ভ্যারিয়েবলগুলো আছে, এই ভ্যারিয়েবলে x = 4 বসাই, তাহলে হচ্ছে আমি রিমাইন্ডারটা পেয়ে যাব। কিভাবে? যেমন দেখো এখানে যদি আমি এটা যদি p(x) = এটা হয়,
তাহলে পি অফ 4 ইজ ইকুয়াল টু কী হবে 4 স্কোয়ার মাইনাস 5 মাল্টিপ্লাইড বাই 4 প্লাস 6 যেটা হচ্ছে অ্যান্সার 16 মাইনাস 20 প্লাস 6 আমাদের ফার্স্টে করতে হবে হচ্ছে ওয়েট আ মিনিট তো আলটিমেটলি এটার অ্যান্সার হচ্ছে গিয়ে তোমার 2 আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে বিষয়টা এরকম যে 4 को হবে x equal to 4 কেন দিছো আচ্ছা এটার একটা সুন্দর প্রুফ আছে আচ্ছা আমি প্রুফটা একটু বলি ঠিক আছে আসো এই জিনিসটা কিভাবে আসছে এটার একটা সুন্দর একটা প্রুফ আছে আমি প্রুফটাতে যাই আমি দেখব যে আমার এটা ধরো এরকম একটা সিচুয়েশন যে এখানে আমার আছে হচ্ছে ডিভিজর এখানে আমার আছে হচ্ছে ডিভিডেন্ড এন্ড এখানে আছে কোয়েশ্চেন্ট ঠিক আছে ডিভিডেন্ড হচ্ছে পি অফ এক্স ডিভিজর হচ্ছে কিউ অফ এক্স আর এটা হচ্ছে এফ অফ এক্স দিলাম অ্যান্ড ভাগ করার পরে আমার রিমাইন্ডার আসছে একটা সেটা হচ্ছে আর অফ এক্স ঠিক আছে এখন আমি কিন্তু ইজিলি এটা বলতে পারি যে কোয়েশ্চেন্ট বা এফ অফ এক্স সরি আমার যে সরি ডিভিডেন্ড পি অফ এক্স ইজ ইকুয়াল টু আমি বলতে পারি না কিউ অফ এক্স মাল্টিপ্লাইড বাই কি হবে f of x এফ অফ এক্স প্লাস আর অফ এক্স বলতে পারি এটাতে কোনো কনফিউশন আছে না আচ্ছা এটা আমি বলতে পারি এখন একটা মজার জিনিস দেখো আমি যদি এই কিউ অফ এক্সে এক্স মাইনাস এ লিখি মানে আমি একটা পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করতেছি এমন একটা সিচুয়েশন বুঝতে পারছো আমি একটা পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ডিভাইড করতেছি মানে কিউ অফ এক্স যদি এক্স মাইনাস এ হয় p of x কে x minus a না q of x x minus a কিউ অফ এক্স যদি এক্স মাইনাস এ হয় আচ্ছা এবং আমি যদি হ্যাঁ কিউ অফ এক্স অথবা এক্স মাইনাস এ দিয়ে পি অফ এক্সকে ডিভাইড করি ওকে তখন কি হবে তখন আমি কিউ অফ এক্সের জায়গায় কি বসাবো এক্স মাইনাস এ বসাবো না মাল্টিপ্লাইড বাই এফ অফ এক্স প্লাস আর অফ এক্স ঠিক আছে ক্লিয়ার হয়েছে ঠিক আছে এবার আমি একটা জিনিস খেয়াল করি যে আমার টার্গেট কি আমার টার্গেটটা আমাকে আগে বুঝতে হবে আমার টার্গেট হচ্ছে আমি এই যে ডিভাইডেন্ড থেকে সরাসরি রিমাইন্ডার বের করে ফেলতে চাই সামহাউ ঠিক আছে এটা হচ্ছে আমার টার্গেট আমি এই যে রিমাইন্ডার সরি এই যে ডিভাইডেন্ড এখান থেকে সরাসরি রিমাইন্ডার বের করব আমি মাঝখানে এই অঙ্কটা করতে যাচ্ছি না মানে পুরো অঙ্কটা করতে যাচ্ছি না ঠিক আছে এখন যে এটা দেখো এই যে ডিভাইডেন্ড থেকে আমি যে রিমাইন্ডার সরাসরি বের করব তার জন্য আমার অবশ্যই এই জায়গাটুককে ভ্যানিশ করতে হবে ঠিক আছে এখন এটা ভ্যানিশ করার কি উপায় জিরো দেওয়া কাকে জিরো বানাইতে পারি আমি কি এফ অফ এক্স কে জিরো বানাইতে পারবো না কারণ ওটা আমরা জানি না এটার ফাংশন আমরা জানি না আমরা এক্স মাইনাস থেকে জিরো বানাইতে পারবো সেটা কিভাবে এক্স যদি এর সমান হয় হ্যাঁ এটা একটা তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সারটা সো এ দেখো এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো কখন হবে যখন এক্স ইজ ইকুয়াল টু এ হবে ঠিক আছে তাহলে আমি এক্স ইজ ইকুয়াল টু এ বসাই এই যে পুরা ইকুয়েশনটা আমি লিখছি এটাতে এক্স মাইনাস এ বসাই কেমন তাহলে এক্স মাইনাস এ বসাই
এ এক্স এর ভ্যালু বসাইলা, আচ্ছা এক্স মাইনাস এ বসাইয়া বলতেছে। ওকে, আচ্ছা রিমাইন্ডার, ঠিক আছে। রিমাইন্ডারটা তো ফাংশনও হইতে পারে অথবা কোনো সংখ্যা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা আর অফ এক্স দিবা না? রিমাইন্ডার এটা তো একটা ফাংশন হইতে পারে, আবার ওই এর ক্ষেত্রে হইলে একটা সংখ্যা হইতে পারে। দেখো যেটা রিমাইন্ডার একটা সংখ্যা ছিল। হ্যাঁ, বাট তুমি তো আর অফ এক্স ওটাই দিছো, ঠিক আছে। এটা দেওয়া না দেওয়া প্রবলেম না। আচ্ছা তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু কি লিখবো আমি, এখানে এটা জিরো হয়ে গেল তাই না, ইজ ইকুয়াল টু আর হবে তখন, ঠিক আছে। তাহলে এই সেম ফর্মেটে আমি একটু কম্পেয়ার করি, দেখো এই সেম ফর্মেট এখানে আছে, এটা এক্স মাইনাস এ, এটা হচ্ছে আমার এই পি অফ এক্সটা, আর এটা হচ্ছে আমার ডিভিজর বা কিউ অফ এক্স, আর এটা হচ্ছে আমার কোশেন্ট, আর এটা হচ্ছে আমার রিমাইন্ডারটা। তো আমি কি করেছিলাম, এক্স মাইনাস ফোর কে হচ্ছে আমি জিরো ধরছি, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু ফোর আসছে। এই ভ্যালুটা বসানোর পরে আমি সরাসরি আমার পি অফ এক্স থেকে বা ডিভাইডেন্ট থেকে সরাসরি আমি রিমাইন্ডারটা পেয়ে গেছি। তোমার কি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তো এক্স মাইনাস এ হইতেছে জিরো ধরতে হবে। ওকে ওকে, এবার আমরা একটা প্র্যাকটিস প্রবলেমে আসি যাতে আমাদের একটু ক্লিয়ারিফিকেশন হয়। আমি সরাসরি একটা প্র্যাকটিস প্রবলেমে যাই, ছোট করে একটা অঙ্ক যদি আমরা একটু দেখি, বই থেকে একটা দেখি। দেখো এখানে আছে হচ্ছে এক্সাম্পল 6, যেটা সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 8x স্কোয়ার প্লাস 6x প্লাস 60 ডিভাইড এটাকে বাই এক্স প্লাস 2 অ্যান্ড ফাইন্ড দ্য রিমাইন্ডার, ঠিক আছে। এটা হচ্ছে তোমার ম্যাথটা। তো আমি তো জানি যে আমি হচ্ছে এই যে ডিভিজর আছে সেটাকে হচ্ছে আমি জিরো ধরবো, ঠিক আছে। এক্স প্লাস টু ইজ ইকুয়াল টু আমি জিরো ধরতে পারি, তাহলে আমার এক্সের ভ্যালু আসবে হচ্ছে -2, ঠিক আছে। এখন এই যে এক্সের ভ্যালু -2, এটা আমি কোথায় বসাবো, এই ডিভাইডেন্টে বসাবো, তখনই আমি রিমাইন্ডার পেয়ে যাব। তাহলে আমি লিখতে পারি হেন্স রিমাইন্ডার, হেন্স অর দেয়ার ফর, যেটাই দাও তোমার ইচ্ছা, রিমাইন্ডার ইজ ইকুয়াল টু পি অফ -2, যেটা হচ্ছে আমি যদি এক্সের ভ্যালুটা বসাই এখানে, তারপর ক্যালকুলেটর দিয়ে যদি আমি একটু হিসাব করি, আমি এখানে সুন্দর মতো হচ্ছে 8 পেয়ে যাব, ঠিক আছে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের রিমাইন্ডারের যেই থিওরিয়ামগুলো, সেটা। আসো এবার আমি একটু খেয়াল করি এখানে আর কি কি দেখার আছে। ও আচ্ছা, এখন একটা মজার জিনিস দেখো, যে আমি কিন্তু কি করেছিলাম একটু আগে, পি অফ এক্সকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করেছি, তাই না? এটা ছিল না আমার একটু আগে, এটা তো একটু আগেই করলাম, তাই না? আচ্ছা, এখন একটা মজার জিনিস একটু খেয়াল করো, যে আমি পি অফ এক্সকে আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, ঠিক আছে। করার পর যদি আমার রিমাইন্ডার জিরো হয়, যদি জিরো হয়, তাহলে আমি কি এটা বলতে পারি না যে এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স? বলতে পারি এক্স মাইনাস এ ইজ আ ফ্যাক্টর অফ পি অফ এক্স তখন। হ্যাঁ, এখন সেক্ষেত্রে আমার রিমাইন্ডার কি হবে? জিরো হবে। তাহলে আমি তখন রিমাইন্ডার কীভাবে বের করি? পি অফ এ রিমাইন্ডার না? হ্যাঁ, একটু আগে তো দেখলাম পি অফ এ রিমাইন্ডার।
বুঝতে পারছো না? যে হ্যাঁ, যদি হ্যাঁ। এটা ডিভিডেন্ড হয়, হুম। ডিভিজর হয়, তাহলে রিমাইন্ডার কত হবে? পি অফ হ্যাঁ। একটু আগে তো দেখলাম। হ্যাঁ, হ্যাঁ। তাহলে পি অফ ইজ ইকুয়াল টু 0 হবে না? হ্যাঁ। তাহলে এটা একটা প্রিপোজিশন 3 তোমার বইয়ে, যে পি অফ এক্স পলিনোমিয়াল, এবং এটাকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, এবং রিমাইন্ডার যদি 0 হয়, তাহলে পি অফ এ ইজ ইকুয়াল টু 0। অন্য ভাষায় বলতে গেলে যে এক্স মাইনাস এ যদি পি অফ এক্সের একটা ফ্যাক্টর হয়, তার মানে কি রিমাইন্ডার 0 হবে না? এটা কি আসলে ওভাবে বলছে যে পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলছে প্রিপোজিশন 4-এ, দেখো যে এক্স মাইনাস এ যদি পি অফ এক্সের ফ্যাক্টর হয়, তখন পি অফ এ সমান কত হবে বলো তো? এক্স মাইনাস এ যদি পি অফ এক্স এর ফ্যাক্টর হয়, ফ্যাক্টর 0 না? ইয়েস, এটাই প্রিপোজিশন 4। এই মাত্র প্রিপোজিশন 3 কি বলে একই না? সিমিলার। এখানে বলছে যে পি অফ এ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক জায়গায় বলছে পি অফ এ ইজ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস এ হইতেছে পি অফ এক্স এর ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, আর যে বলতেছে যে এক্স মাইনাস এ পি অফ এক্স এর ফ্যাক্টর হইলে পি অফ এক্স হইবে। আচ্ছা, এটাই ইয়া অপোজিট। Opposite. ওকে ওকে, নাইস না? হ্যাঁ। ওকে, তাহলে আমাদের হচ্ছে রিমাইন্ডার সম্পর্কে এই জিনিসগুলাই, আর কিছু প্র্যাকটিস প্রবলেমস আছে সেগুলো আমাদের দেখতে হবে। আর আর এখান থেকে কিছু আমি জাস্ট খালি একটা, তোমাদের হচ্ছে একটা বড় কনফিউশন সবারই মোটামুটি থাকে যে আইডেন্টিটি কী আর ইকুয়েশন কী, এবং এই দুটার মধ্যে কী পার্থক্য। অনেকটা সিমিলার লাগে, তাই না? তাই না? আইডেন্টিটি কী আর ইকুয়েশন কী? আইডেন্টিটি ভার্সেস ইকুয়েশন, আইডেন্টিটি ভার্সেস ইকুয়েশন। আচ্ছা, এটা দিয়ে আমাদের কিন্তু অনেক কনফিউশন আছে, বাচ্চাদের অনেক সময় দেখা যায় কনফিউশন থাকে। এটা আমি একটু ক্লিয়ার করি, দেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যদি দেখি, এটা একটা কি ইকুয়েশন, ঠিক আছে? এটা একটা ইকুয়েশন না? হ্যাঁ। অ্যান্ড আমি যদি দেখি, এটা হচ্ছে আমার একটা আইডেন্টিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক। অ্যান্ড আইডেন্টিটিতে আমরা কি করি, একটা এই যে 3টা চিহ্ন দিই ইকুয়াল, ঠিক আছে? 3টা। এখন এটা আর এটাকে তো আমি ইকুয়েশন বলতে পারি। এখানে কিন্তু আমি ইজিলি এই জায়গাতে বিশেষ করে আমি যদি এভাবে লিখতাম, তাহলে কিন্তু ভুল হতো না, সমান চিহ্নতে যদি লিখতাম একটা, ঠিক আছে? তাহলে আমি এখানে আইডেন্টিটি কি এমন ব্যাপার যেখানে যেটা ইকুয়েশন থেকে তাকে ভিন্ন করে তুলেছে, বা ইকুয়েশন তাকে মানে আইডেন্টিটি কি এমন স্পেশাল প্রপার্টিজ আছে, ঠিক আছে? এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্য আমাদের বুঝতে হবে যে এই যে ইকুয়েশনটা কিন্তু এক্সের সব ভ্যারিয়েবলের জন্য সত্য না। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু কত বলো তো? এখানে এক্স এর ভ্যালু আমি জানি না, আমি মাথায় করতে। আচ্ছা, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 3 আর 2, ঠিক আছে? এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি, আচ্ছা যদি সলভ করি, এখানে এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 3 আর 2। নেক্সট এর ভ্যালু 3 অথবা 2 হইলে দেন এই ইকুয়েশনটা 2 হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার পয়েন্টটা ছিল, যে জাস্ট খালি 2টা স্পেসিফিক ভ্যালুর জন্য এই ইকুয়েশনটা ট্রু, ঠিক আছে? এই জন্য এটাকে আমি ইকুয়েশন বলছি, ঠিক আছে?
এই জন্য এটাকে আমি ইকুয়েশন বলতেছি। আর এইটা যে আইডেন্টিটি, এখানে তুমি ভ্যারিয়েবল কে কে আছে, এ আর বি, তাই না? আমি যদি এক্স ওয়াই লিখতাম তাহলে সেটাও ভ্যারিয়েবল হতো যদি আমি এভাবে লিখতাম, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। যদি এটা লিখতাম তাহলে এটা হচ্ছে দুটা ভ্যারিয়েবল হতো। এখন এটা আসলে এই আইডেন্টিটিটা হচ্ছে এক্স আর ওয়াই এর সব ভ্যালুর জন্য সত্যি, ঠিক আছে? হ্যাঁ। বাট ইকুয়েশন কি, এটা হচ্ছে শুধুমাত্র দুইটা ভ্যালুর জন্য সত্যি। আচ্ছা, কিউব এরিয়া হইলে এক্স কিউব সেম তিনটা ভ্যালুর জন্য সত্যি। আচ্ছা, তিনটা ভ্যালুর জন্য সত্যি কেন হবে? না, এক্স কিউব হইলে এখানে তো স্কয়ার আছে। ও, এটা ইকুয়েশনের কথা বলতেছো? হ্যাঁ, বাট এই যে ফর্মুলাগুলা যেগুলো আমরা শিখে আসছি, ঠিক আছে, এখানে এক্স আর ওয়াই এর যে ভ্যালুই বসাই না কেন, দুই পাশে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হবে, ঠিক আছে? তুমি এটা যদি একটু প্রুফ করার ট্রাই করি আমরা, এটা আসলে নতুন করে প্রুফ করার কিছু নাই, আসলে ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি। তাও যদি কেউ প্রুফ করতে চাও, আমি যে এক্স এর ভ্যালু আমি যদি বসাই, তোমরা যদি দেখতে চাও আর কি, এই আর কি। এখানে কি আসতেছে 36, আর এখানে আসতেছে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 1 মাল্টিপ্লাইড বাই 5 প্লাস 5 স্কোয়ার মাল্টিপ্লাইড 36 আসবে, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তুমি এখানে যত ভ্যালু এক্স আর ওয়াই যত ভ্যালুই বসো না কেন, এটা হচ্ছে এরকমই আসবে, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে আমি কিছু জিনিসে আসি, সেটা হচ্ছে ইকুয়ালিটি রুল। ইকুয়ালিটি রুলে আসি। এই জিনিসটা কি আমি একটু যদি দেখি, এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমার যদি সেম ফর্মে দুটা ইকুয়েশন থাকে বা এক্সপ্রেশন থাকে, যেমন এই যে এ এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ যদি আমি লিখি, হ্যাঁ, তাহলে আমি এ ইজ ইকুয়াল টু পি লিখতে পারবো অ্যান্ড বি ইজ ইকুয়াল টু কিউ লিখতে পারবো। বুঝা গেছে? মানে এক্সের কোএফিসিয়েন্ট ইজ ইকুয়াল টু এক্সের কোএফিসিয়েন্ট লিখতে পারবো, আবার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট লিখতে পারবো। কেন? কারণ এ দুটো সেম ফর্মে আছে। কি ফর্ম? এদের ফর্মটা কি বলো? যে কোএফিসিয়েন্টের সাথে একটা ভ্যারিয়েবল যোগ কনস্ট্যান্ট। এখানেও দেখো কোএফিসিয়েন্টের সাথে একটা ভ্যারিয়েবল যোগ একটা কনস্ট্যান্ট, দুটার ফর্ম কিন্তু একদম সেম, ঠিক আছে? আমি দেখতে পারতেছি দুটার ফর্ম পুরোপুরি সেম। আচ্ছা, অ্যান্ড এটা যদি ইকুয়াল, আমি যদি এটাকে ইকুয়াল বলি, তাহলে এই দুটো আমরা লিখতে পারবো। আচ্ছা, এটা একটু প্রুফ দেখি আমরা, এটা তো বললেই বিশ্বাস করা যায় না, তাই না? আচ্ছা, আমি যদি এক্সের ভ্যালু অনেক কিছু বসায় দেখতে পাই, যেমন এক্সের ভ্যালু 0 আর 1 বসাই। চলো, এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে আমি কি দেখবো? এক্স ইজ ইকুয়াল টু এক্সের ভ্যালু যদি 0 বসাই তাহলে বি ইজ ইকুয়াল টু কিউ পাবো, তাই না? এই দুটা কাটা যাবে, তখন বি ইজ ইকুয়াল টু কিউ পাবো। বুঝা গেছে? এখন যদি আমি এক্সের ভ্যালু 1 বসাই, তখন কি পাবো? চলো আমরা এক্সের ভ্যালু 1 বসাই, তখন আমি পাচ্ছি a plus b equal to p plus q। আচ্ছা, এক্সের ভ্যালু 1 বসালে আমি পাচ্ছি a প্লাস বি ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ, আর এক্সের ভ্যালু যদি আমি 0 বসাই তখন কি পাচ্ছি? বি ইজ ইকুয়াল টু কিউ, কারণ এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বি ইজ ইকুয়াল টু যদি কিউ হয়, তাহলে আমি লিখতে পারি না এ ইজ ইকুয়াল টু পি? দুই পাশ থেকে ইকুয়াল জিনিস তো আমি সাবস্ট্রাক্ট করতেই পারি। তাহলে এভাবে জিনিসটা আসতেছে রুলটা। এরকম যদি আমি সেম ফর্মেটে আরেকটা লিখি, যে দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন আমি যদি দেখি, এরকম কোয়াড্রেটিক ইকুয়েশন যদি দেখি যে এরকম থাকে, তাহলে হচ্ছে আমি ইজিলি লিখতে পারবো। কি লিখতে পারবো? এই যে এ ইজ ইকুয়াল টু পি লিখতে পারবো, বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, আর সি ইজ ইকুয়াল টু কিউ লিখতে পারবো, এবং সি ইজ ইকুয়াল টু হচ্ছে আমি আর লিখতে পারবো ইজিলি, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমার কি রুল? এটা হচ্ছে আমার ইকুয়ালিটি রুল অফ পলিনোমিয়াল। এরকম করে যদি আরও আমরা দেখি,
এরকম একটা যদি দেখি যে এটা তো এটা হচ্ছে আমাদের আসলে বাইনোমিয়াল এক্সপেনশন একটা চ্যাপ্টার আছে, ওখানে একটু ক্লিয়ার হবে এই জিনিসগুলো। হায়ার ম্যাথ না জেনারেল ম্যাথ? হ্যাঁ ম্যাথই আছে। বাইনোমিয়াল এক্সপ্রেশন। আচ্ছা পুরোটা লিখলাম না, আমি জাস্ট যদি এই দুটো টার্ম একটু খেয়াল করি। দেখো কোন দুটো সমান হবে, এখানে এক্স টু দি পাওয়ার এন, তাই না? এখানে এক্স টু দি পাওয়ার এন, এখানে এক্স টু দি পাওয়ার এন, ঠিক আছে? তাহলে কোন দুটো সমান হবে? এ নট ইজ ইকুয়াল টু পি নট। নট মানে জিরো না? হ্যাঁ এটাই। এ ওয়ান ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এখানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এখানে কী হবে, এ ওয়ান ইজ ইকুয়াল টু পি ওয়ান। হ্যাঁ, এই তো এটাই ছিল আমাদের এ পর্যন্ত তোমার মাল্টিপ্লিকেশন ডিভিশন অফ পলিনোমিয়াল। মাল্টিপ্লিকেশন